তো তাদের 5 জন বন্ধুর একটা প্ল্যান, দার্জিলিং একটা ট্রিপ প্ল্যান হয়। এবার তাদের মধ্যে ওরা লুকিয়ে গেছে যে স্নেহা বলে যে মেয়েটি, তার পিরিয়ডস চলছিল, সে লুকিয়ে গেছে, কিছু বলেনি। ওরা ঠিক রাত্রে 1টা থেকে 1:30 বা 2টোর দিকে ওরা বসে ওখানে, ওরা গান শুনছে, নর্মালি ওরা পুরোনো দিনের গান শুনছে বসে। তো স্নেহা সঙ্গে সঙ্গে উঠে এসে ওদের সামনে এসে বলে, তোরা আমার সাথে খেলবি, তোরা খেলবি, চল না খেলি, এরকমভাবে বলে। ঠিক আছে, মানে ওর চোখ লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার স্নেহা বসে দুটো হাত দিয়ে এরকমভাবে স্ক্র্যাচ করছে মাটির মধ্যে। আর ওর এখান থেকে ছাল উঠে গেছে, পুরো ছাল উঠে গেছে, পুরো নীল হয়ে গেছে। নিজের ইউজড প্যাড, ঠিক আছে, বার করে ওটাকে ছিঁড়ে পুরো ঘরে ব্লাড মাখিয়ে, ওর মুখে ব্লাড, মানে ইউজ প্যাডটা এদিক ওদিকে পুরো ছিটিয়ে পড়ে আছে। আর ও ওই বিছানার মধ্যে বসে এরকম রক্তগুলোকে এরকম। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে আমার যে গেস্ট খুব বাচ্চা একটা মেয়ে, এবং আপনারা সবসময় দেখেছি খুব বাচ্চা ছেলে মেয়েদেরকে পছন্দ করেন, বিশেষ করে তারা যখন ঘটনা শোনাতে আসে। যেমন আপনারা অনন্যাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আপনারা এরকম আরও অনেককে ভালোবাসা দিয়েছেন। আজকেও এরকমই একজন গেস্ট আমাদের মাঝে আছেন। ওর নাম হচ্ছে শ্রেয়শ্রী এসছে নিউ টাউন থেকে, তাই তো? হ্যাঁ। কবে থেকে প্রেত কথা শোনা হয়? আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে। ক্লাস 8 থেকে? এখন কি করছো তুমি? এখন আমি 12-এ পড়ছি। এখন ক্লাস 12 পড়ছো, মানে 8, 9, 10, 11, 12, 5 বছর হয়ে গেল প্রেত কথা শুনছো? হ্যাঁ, আমার নেশাটা হয়েছিল যখন আমার বোর্ডস চলছিল ক্লাস 10-এর, তখন পুরো রাত জেগে মানে পড়তাম। তো তখন খুব শুনতাম, তখন আমার মানে একটা মানে পড়তে মাঝে মাঝে প্রেত কথা শোনা। আমি এখনো আমি কোনো কাজ করতে আমি প্রেত কথা শুনি। ইভেন আমার বোনও। আরে বাবা, ওর নাম কি? আমার স্নেহা, আমার মা অবধি। আরে বাবা, না, আমার পুরো ফ্যামিলিতে, আমার দিদা, আমার মা, আমার বোন, সবাই শোনে, সবাই। গ্রেট। এগুলো শুনলেও ভালো লাগে, মানে এই যে কাজগুলো আমরা করছি, এই কাজগুলো তার মানে মানুষ পর্যন্ত পৌঁছচ্ছে এবং মানুষের ভালো লাগছে এই কাজগুলো। এটাই তো আমরা চাই, মানে যারা ক্রিয়েট করি তারা এটাই চাই বেসিক্যালি। তো যাই হোক, আজকের এই এপিসোডটিকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। একটা দুর্দান্ত ঘটনাও আমায় শোনাতে চলেছে, সেই ঘটনাটা আমি এখন শুনবো। আমার সাথে সাথে আপনারাও শুনুন সেই ঘটনা। এবং আপনি যদি আমাদের পডকাস্টে আসতে চান, তাহলে আমাদেরকে 9875476704 এই নাম্বারে ভয়েস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার ঘটনা সিলেক্টেড হলে আমরা ডেকে নেবো আপনাকে, এবং আপনি স্টুডিওতে বসে শ্রেয়শ্রীর মতোই ঘটনা শোনাবেন সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। চলুন আজকের এপিসোডে আর বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট ঘটনাটায় চলে যাই। আর হ্যাঁ, যারা প্রেত কথা এখনো পর্যন্ত শুনছেন না, বা যারা জানেন না যে প্রেত কথা বলে আরেকটি আলাদা চ্যানেল রয়েছে যেখানে আমাদের অডিও স্টোরি রূপে সমস্ত ঘটনাগুলো আসে, তাদেরকে একবার বলবো প্রেত কথা চ্যানেলটাকে সার্চ করতে, সাবস্ক্রাইব করতে। প্রত্যেক শুক্রবার আর রবিবার সেখানে আমাদের ঘটনা আসতে থাকে। চলুন আজকের ঘটনায় যাওয়া যাক। তো এই গল্পটা আমার শোনা হচ্ছে আমারই একজন সিনিয়রের থেকে, পাস আউট হয়ে গেছে আমার স্কুলের একজন সিনিয়র। লাস্ট ইয়ার আমাদের চিলড্রেন্স ডেতে সিনিয়ররা সবাই এসেছিলেন। তখন আমাদের বেসিক্যালি একটা লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছিল, আধা ঘন্টার মতো একটা লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছিল। তো আমরা ক্লাসে বসে আমরা কথা বলছিলাম প্রেত কথা নিয়েই, ঠিক আছে, যে এপিসোড এসছে এটা ওটা, ঠিক আছে দেখবো এই এপিসোড সেই এপিসোড, এই নিয়ে কথা হচ্ছিল। তখন ওই দিদিটাই নিজে থেকে এসে বললো, তোদেরকে একটা ঘটনা শোনাবো। তো আমরা বলো। তো আমি নামটা বলছি না। তো তারা 5 জন, তারা 2023-এ পাস আউট হয় স্কুল থেকে, 2024-এ তাদের কলেজ চলছে। তো তাদের 5 জন বন্ধুর একটা মানে প্ল্যান হয়, দার্জিলিং একটা ট্রিপ প্ল্যান হয়। তো ট্রিপটা যখন প্ল্যান হয়, আমি নামগুলো গোপন রাখছি, তার মধ্যে থেকে লেটস জাস্ট অ্যাজিউম 5 জনের মধ্যে স্নেহা, অরিত্র, রনক, রিয়া আর রাহুল, ঠিক আছে। এবার এই 5 জন মিলে একটা প্ল্যানিং করে যে দার্জিলিং ট্রিপে যাবো এবছর। তো ঠিক আছে, যেরকম ভাবা তেমন কাজ, তারা একটা ট্রিপ প্ল্যান করে। তো তাদের 3টে জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল, ঝান্ডি, চারকোল আর বৃদ্যাং, ঠিক আছে। বৃদ্যাং তো ওরা লাস্টে যাবে বলে রেখে দিয়েছিল, যে আমরা লাস্টে একেবারে বৃদ্যাং হয়ে, যেহেতু ওটা সবার কাছাকাছি পড়ছিল, তো বৃদ্যাংটা হয়ে আমরা নেমে যাব নিচে। তো এবার যেই জায়গাটায় ঘটনাটা ঘটেছে, সেদিন রাত্রেবেলা ওরা মানে রাত হয়ে গেছিলো পৌঁছাতে। তো ওই জায়গাটা যেহেতু প্রথমে পড়তো, তো ওরা ভাবে যে আগে এই জায়গাটায় যাই, পরে বাকি 2টো জায়গা ঘুরে নেব। এবার সেদিনকে ওরা প্রচণ্ড টায়ার্ড ছিল, তো তারা ভাবে যে আমরা আগে এই জায়গাটায় যাই, তারপরে এই জায়গাটায় 2 দিন স্টে করে আজকে রাতটা, কালকে সারাদিন, পরশু দিন ভোরবেলা আমরা বেরিয়ে যাব। এইভাবে ওরা যায়। তো সেদিন রাত্রে
যে রাহুল আর যে রিয়া ওরা হচ্ছে রিলেশনশিপে, ঠিক আছে। আর রনক আর যে অরিত্র এরা একসাথে মানে একটা রুম নেয়, 3টে রুম, আমি হোটেলটা বলছি কিরকম, নিচে 3টে রুম আর ওপরেরটা গ্যাবেল মানে যে মানে ট্রায়াঙ্গেলের যে রুফটা ট্রায়াঙ্গেল মতো, আর ওপরে 2টো রুম, ঠিক আছে। ওপরের রুমগুলো ফাঁকা, নিচে 3টে রুম 3জন নিয়ে নিয়েছে, ঠিক আছে। একজন একটা স্নেহা মেয়েটা একা হ্যাঁ রয়েছে। স্নেহা মেয়েটা একা রয়েছে। এখানে আমি বলতে ভুলে গেছি, এখানে স্নেহা যে মেয়েটা তার পিরিয়ডস হয় রাস্তায়, মানে আচ্ছা, অন দ্য ওয়ে তার পিরিয়ডস হয়ে যায়, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে সে খুব টায়ার্ড থাকে, তো এসে সে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে। খেয়ে দিয়ে যথারীতি খাবার দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। রনক আর অরিত্র যে সে পাশের ঘরে শুয়ে পড়ে, আর যে রিয়া আর রাহুল তারা ওই মানে আমি হোটেলটা বলছি ঠিক তার হোটেলটার পাশেই নদী, ঠিক আছে। নদী আর ওই সাইডটা থেকে পাহাড় দেখা যাচ্ছে, আচ্ছা। ঠিক আছে। তো এবার ওরা বলে আজকে রাত্রে তাহলে আর ঘুমাবো না, মানে একটুখানি বাইরে বসে বারান্দাটায় বসে ওই নদীর আওয়াজটা আসছে খুব ভালো লাগছে, ওখানে বসে গান শুনবো। তো ওই দুজন মিলে কি করে ওই বাইরেটায় বসে দুজন মিলে গান শোনে, ঠিক আছে। এবার গান শুনছে কিছুই হয়নি, সেদিন রাতটা নর্মালি কেটেছে, সেদিন রাতটা ঠিকঠাক করে কেটেছে। ওরা আবার 4টে 4:30 দিকে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো পরের দিন সকালে যে হোটেলের ওনার মানে একজন বয়স্ক মহিলা, সে তার মেয়ের সাথে হোটেলটা চালায়, আর তার যে মানে নাতি সে কলকাতায় থাকে, ঠিক আছে, মানে কলকাতায় থাকে পড়াশোনার জন্য। তো তারা এই হোটেলটা চালিয়ে তাকে মানে টাকা পয়সা পাঠায়, ঠিক আছে, মানে সব খরচ তারাই বের করে। তো এবার পরের দিনকে সকালে এসছে ওনারটা, এসে বলছে আপনারা কি খাবেন, হিন্দিতে, আপনারা কি খাবেন, আমাদের এখানে কিন্তু ননভেজ অ্যালাউড না, ননভেজ আমরা করবো না, আমাদের এখানে যা হবে ভেজ। আপনাদের যদি মনে হয় আপনারা ননভেজ খাবেন, এখান থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে কয়েকটা হোটেল বা কিছু আছে, আপনারা ওখানে গিয়ে খেয়ে আসতে পারেন, আমি কিন্তু আমাদের এখানে ননভেজ বানাবো না। যেহেতু ওদের অ্যাটাচড রান্নাঘর ছিল, রান্নাঘরটা আমি বলি ওদের হোটেলটা ছাড়িয়ে একটুখানি মানে বেশ কিছুটা দূরে গিয়ে একটা ব্রিজ আছে, নদীটার মানে নদীটাকে ক্রস করে ব্রিজটা আছে, নদীটা নিচে ব্রিজটার, আর ঠিক ওই সাইডে পাহাড়ে খোদাই করা আছে ওদের রান্নাঘরটা, মানে পাথরের মধ্যে, ঠিক আছে। ওখানেই ওরা আগুন কাঠ জ্বালিয়ে রান্নাবান্না করে। তো ওরা বলে আমরা এখানে কিন্তু কোনো রকমভাবে ননভেজ করবো না, আমরা এখানে ভেজ করব, আপনারা ভেজের মধ্যে যা বলবেন আমরা রান্না করে দেবো। তো ওরা বলে যে আমরা একটা দিন এসছি এখানে, এরকমভাবে ঘুরতে টুরতে এসছি, এখানে কি এরকমভাবে ভেজ খাওয়া যায়? তো ওরা একদমই মানে না যে না আমরা ননভেজ করবোই না। তো কিছুভাবে ওরা কনভিন্সড হয়ে বলে ঠিক আছে তাহলে আপনারা একটা কাজ করুন, আপনারা পনির করে দিন, ঠিক আছে। তো সবাই বেশ মানে নর্মালি একটা দিন অ্যাডজাস্ট করে না যে ঠিক আছে একটা দিনই তো আছি, তার থেকে বেশি কি আর করবো, ঠিক আছে। তো ওরা পনির বলে যে আমরা নতুন জায়গায় যদি শুধু ননভেজ খেতে হয়, ওরকম বাচ্চা ছেলে মেয়েদের, হ্যাঁ মানে তার ওদের থেকে কষ্ট আর কিছু হতে পারে না। অবশ্যই মানে ওদের জন্য তখন ফোকাসটা ঘোরা ছিল না, বিকজ মানে জেনারেলি মানুষ ঘুরতে যায়। তো যাই হোক, তো এবার ওরা বলছে যে ঠিক আছে কি আর করবো, খেয়ে নিই একটা দিন ভেজ, ঠিক আছে। তো এবার ওরা নানা রকম আইটেমস বলে, যেরকম পনির টিক্কা, পনির রোস্ট, হ্যানা তানা এসব বলে। তো তখন উনি বলে যে ঠিক আছে আমি সব বানিয়ে দেবো কিন্তু ননভেজ করবো না। তো ওরা বলে ঠিক আছে। এবার ওই মহিলাটা ওই দুটো মেয়েকে মানে যে রিয়া ছিল আর যে স্নেহা ছিল তাদের দুজনকে সাইড করে ডেকে বলে তোমাদের দুজনের মধ্যে যদি কারোর মানে শরীর খারাপ বা মাসিক বা পিরিয়ডস হয় তোমরা কিন্তু রান্নাঘরে আসবে না। মানে ওদের মধ্যে একটা কুসংস্কার থাকে না, বা অনেকের মধ্যেই থাকে যে পিরিয়ডস হলে রান্নাঘরে আসা যাবে না। তো ওরা অত বেশি মানে তোয়াক্কা দেয়নি। এবার তাদের মধ্যে ওরা লুকিয়ে গেছে, যে স্নেহা বলে যে মেয়েটি তার পিরিয়ডস চলছিল সে লুকিয়ে গেছে, কিছু বলেনি। সবাই জানতো, শুধু ওনারাই জানতো না। ঠিক আছে, সন্ধ্যেবেলা হয়েছে, এবার ওরা সবাই নর্মালি বনফায়ার করতে করতে ওরা বলে চল রান্নাঘরে গিয়ে দেখি। এবার বেশ ইউনিক না রান্নাঘরটা, তো ওদেরকে একটু অ্যাট্রাক্ট করছিল যে যাবো ঠিক আছে ব্রিজটা পার হয়ে যেতে হবে। তো এবার এরকমভাবে অ্যাট আ টাইম একজনই এই ব্রিজটা পার করতে পারবে, মানে কাঠের ব্রিজ প্লাস ভাঙাচোরা, অ্যাট আ টাইম একজনই যেতে পারবে, ঠিক আছে। তো এরকমভাবে 5 জন মিলে ঠিক করলো যে আমরা যাব ওই ব্রিজটার সামনে থেকে ওই রান্নাঘরটায় যাব, ঠিক আছে। এবার প্রথমে ওই রিয়া বলে মেয়েটি চলে গেল, তারপরে তার বয়ফ্রেন্ড রাহুল চলে গেল, তারপরে রনক, তারপরে আর অরিত্র, এরা 4 জন প্রথমে চলে গেল। ঠিক যখন স্নেহা বলে মেয়েটি পার হতে যাবে ওর জুতোটার শোলটা এসে খুলে যায় ব্রিজটার ঠিক এই প্রান্তে, ওই প্রান্তে রান্নাঘরটা আর এই প্রান্তে এসে ওর জুতোটা খুলে যায়। তো বলে তোরা যা আমি জুতোটা ঠিক করে আসছি। এবার জুতো ঠিক করতে তো পারেনি, জুতোটা হাতে নিয়ে সাইডে রেখে চলে গেছে। এবার ঠিক আছে ততক্ষণ কিছু হয়নি, সব কিছু নর্মাল, কিচ্ছু হয়নি, ওরা এসছে ওরা খেয়েছে, ওরা একদম নর্মাল ছিল, ঠিক আছে। এবার আমি বলি স্নেহা বলে যে মেয়েটি তার চুলটা এত বড়, কোমর ছাড়ি একদম এত বড়, ঠিক আছে।
এবার ও আর প্লাস যাদের এত বড় চুল থাকে না তাদের একটু শখ থেকে চুলটা ছেড়ে রাখবো, প্লাস প্রচুর ট্রিটমেন্ট অ্যান্ড অল। তো চুলটা ছেড়ে একটা স্কার্ট পরে ও গেছে, ঠিক আছে, নর্মাল, সব নর্মাল। ওরা যখন আসছে, ওরা পিছন পিছন এলো খাবার দাবার নিয়ে, ওরা বনফায়ারে বসে আনন্দ করতে করতে মজা করতে করতে খেলো। এবার সবাই শুতে গেছে, ঠিক আছে। আবার আজকে এই দুজন রাহুল আর রিয়া ওরা আজকেও ভাবে যে আজকে তো লাস্ট দিন, কাল সকালে সেই বেরিয়ে যেতে হবে, একটুখানি বসে এই ভালো করে প্রকৃতির এনজয়টা করে আমরা আবার ঘুমাতে চলে যাব, ঠিক আছে। ওরা ঠিক রাত্রে 1টা থেকে 1:30 বা 2টোর দিকে ওরা বসে ওখানে, ওরা গান শুনছে নর্মালি, ওরা পুরোনো দিনের গান শুনছে বসে। হুট করে ওরা শোনে স্নেহার ঘর থেকে ঠাক 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 আওয়াজ আসছে, ঠিক আছে, মানে প্রচণ্ড জোরে ঠাক 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 করে আওয়াজ আসছে। তো ওরা ভাবে হয়তো মানে কিছু হয়তো করছে বা কিছু, ওরা প্রথমে অত খেয়াল করেনি। তারপরে দেখলো আওয়াজটা বাড়লো, ঠিক আছে, মানে ঠাক 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 করতে করতে বাড়ছে। তো ওরা গেছে, গিয়ে দরজাটা খুলেছে, দরজাটা খোলা ছিল, মানে নক করতেও হয়নি, ভিতর থেকে আটকানো ছিল, দরজাটা খোলা ছিল। দরজাটা খুলে দেখছে স্নেহা কাজল হয় না, কাজল দিয়ে এক্কা দোক্কার লাইন কেটে এক্কা দোক্কা খেলছে। কাজল দিয়ে লাইন কেটেছে মাটির মধ্যে। এবার কাঠের হোটেল হয় না, ওগুলো কাঠের মধ্যে লাইন কেটেছে, ঠিক আছে, এই কাঠের মধ্যে লাইন কেটে এক্কা দোক্কা খেলছে। তো এবার স্নেহা ওদেরকে বলে, তোরা এসেছিস, তোরা চলে যা, তোরা ঘুমিয়ে পড়, আমি ঠিক ঘুমিয়ে পড়বো, এইভাবে বলে। তো ওরা অত মাথায় নেয়নি, ওরা ভেবেছে হয়তো মজা করছে, অবভিয়াসলি ফ্রেন্ডসদের ট্রিপ, মজা করছে। তো ওরা অত বেশি মাথায় নেয়নি প্রথমবারটা, ঠিক আছে। তখন ওরা আবার একটুখানি বাইরে গেল, দেখছে এবার স্নেহা ফেরোশিয়াস হয়ে যাচ্ছে, যতটা টাইম যাচ্ছে মানে জিনিসগুলো ইন্টেন্স হয়ে যাচ্ছে আরও বেশি। ও মানে ওর চোখ লাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যেহেতু স্নেহা বেশি ক্লোজ ছিল ওই রিয়া বলে মেয়েটির সাথে, ও বুঝতে পারে যে এটা নর্মাল নয়, ঠিক আছে। ও পাশের ঘরে যায়, ও পাশের ঘর থেকে ওই রৌনক আর যে অরিত্র বলে ছেলেটি ছিল তাদেরকে ডেকে আনে, ঠিক আছে। ও যতক্ষণে ডেকে আনে ও দেখে যে ওই কাজল দিয়ে যে দাগটা কেটেছে ওটা পুরো হাত দিয়ে মানে লেপটে দিয়ে একটা কোনায় বসে, মানে বাথরুম বেড, এখানে 2টো সোফা, এখানে 2টো চেয়ার, আর ওই ঠিক বাথরুমের সাইডে স্নেহা বসে আছে, ঠিক আছে। স্নেহা বসে এই দুটো হাত দিয়ে এরকমভাবে স্ক্র্যাচ করছে মাটির মধ্যে স্ক্র্যাচ করছে, প্লাস মানে উডের না, লাইক কাঠের মাটি, তো ওটা উঠে গেছে আর ওর এখান থেকে ছাল উঠে গেছে, পুরো ছাল উঠে গেছে, পুরো নীল হয়ে গেছে, ঠিক আছে। এবার ওটা দেখে ওরা বুঝে গেছে যে এটা নর্মাল নয়, ঠিক আছে। এবার ওরা ভাবছে যে কি করব কি না করব, ঠিক আছে। তো স্নেহা সঙ্গে সঙ্গে উঠে এসে ওদের সামনে এসে বলে, তোরা আমার সাথে খেলবি, চল না খেলি এরকমভাবে বলে, ঠিক আছে। এবার ওরা বলে, এবার তখন কি করবে, ও এরকম যখন আবভাব করছে তখন আর ওরা কি করবে, ওরা বলে যে তার মধ্যে থেকে যে রৌনক বলে ছেলেটি, সে বলে ঠিক আছে তোর সাথে আমরা খেলবো, কিন্তু তারপরে তোকে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে। তো তখন স্নেহা বলে ঠিক আছে তোরা খেলবি তো। এবার ওরা স্নেহা আবার কি করেছে, আবার ওই কাজলটা দিয়ে দাগ টেনেছে, অবশিষ্ট যে কাজলটুকু ছিল ওটা দিয়ে দাগ টেনে ও বলছে যখন খেলতে যাবে, মানে রৌনক বলে ছেলেটি যখন খেলতে যাবে ওকে বলছে তোরা খেল, কিন্তু আমার একটা মানে রুল আছে, যদি তোদের মধ্যে কেউ হারিস তাহলে আমি কিন্তু ওই ব্রিজটা থেকে গিয়ে তোদেরকে নিচে ফেলে দেবো বা তোদেরকে মেরে দেবো, ঠিক আছে, এটা রুল, তোরা যদি হারিস। তো স্বাভাবিকভাবে ওরা একটু ঘাবড়ে যায়, ওরা বলে যে লাইফ রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে, বিকজ ওরা এতক্ষণ ধরে জিনিসটাকে ওরা গেম হিসাবেই দেখছিল, বা যখন এই জিনিসটা ও বলে তখন স্বাভাবিকভাবে ওরা ঘাবড়ে যায়। তো যে অরিত্র বলে ছেলেটি সে বলছে যে ব্রিজ থেকে ফেলে দেবো, হ্যাঁ ব্রিজ থেকে ফেলে দেবো, ওরা বুঝেও গেছে যে এতক্ষণে এটা নর্মাল, এতক্ষণ ওরা জিনিসটাকে নর্মাল ভাবে যেটা নিচ্ছিল, এখন ওরা বুঝে গেছে যে এটা এমন কিছু যেটা ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল হতে চলেছে। আমি রিসেন্টলি একটা জায়গায় গেছিলাম ঘুরতে, তো ওখানে ওরকম একটা নদী ছিল, নদীর উপর একটা ব্রিজ ছিল, ব্রিজটা যদিও কাঠের ছিল না, পুরো ব্যাপারটার কল্পনাটা আমার একদম ওই জায়গার সাথে মিলে যাচ্ছে। কমন একটা মানে এই জিনিসটা আমি দেখেছি যে ব্রিজ আর এই নদী খুব কমন একটা ব্যাপার দার্জিলিং, খুব কম। কিন্তু আমার যেটা জায়গা ছিল সেটা দার্জিলিং ছিল না, সেটা অন্য জায়গায় ছিল। শুনি তারপর কি হলো? তো ভালোই লাগছে। এবার ওরা বলে যে অরিত্র বলে ছেলেটি, সে বলে যে দেখ ভাই ওর সাথে এখন কোনো রকম কথা বলিস না, কারণ ও যেরকমভাবে কথাটা বলছে ও কিন্তু করতে পারে,
ওর যে কনফিডেন্সটা, ঠিক আছে, যে আমরা হেরে গেলেও আমাদেরকে মানে মারতে পারবে, সেই ক্ষমতাটা ওর আছে। ও যেভাবে কথাটা বলছে দেখে কিন্তু লাগছে যে ওর সেই কনফিডেন্সটা আছে। তো স্বাভাবিকভাবে তখন ওরা থেমে যায়, ওরা বলে তুই ঘুমা। এবার যে জিনিসটা হয়, স্নেহা ঠিক মানে খাটের এই জায়গাটা দাঁড়িয়ে, লাইক খাটের সামনেটা দাঁড়িয়ে হাঁটুটা কুঁজো করে, ঠিক আছে, ও ওদের দিকে মানে একেবারে রাগের চোখে তাকাচ্ছে যে কেন ওরা খেললো না, ঠিক আছে, ওর সাথে। ও কি করলো, ঠিক খাটটা এখানে, খাটের পাশেও দাঁড়িয়ে হাঁটুটা এরকম মানে মানে এরকমভাবে বেন্ড করলো, পিঠটা এরকম বেন্ড করলো, আর তীরের বেগে একদম লাফ দিয়ে খাটের একটা কোণায় চলে গিয়ে দাঁড়িয়ে গেল, পুরো এরকম সেটে গেল, ঠিক আছে। তখন ওই মেয়েটা যে আরেকটা রয়েছে, মেয়েটা রিয়া বলে, সে আর ওই জিনিসটাকে না মানে ও বুঝে গেছে যে এটা এমন কিছু একটা যেটা অবভিয়াসলি পজেস তো করেইছে, প্লাস এখন স্নেহা নিজের মধ্যেই নেই, ও বুঝতেই পারছে না ও কী করছে। তো এরকমভাবে যখন ও বুঝতে পারে জিনিসটা, তো ও বলে আমাকে একটুখানি বাইরে যেতে দে, আমি একটুখানি বাইরে গিয়ে আসছি আবার। তো ও বাইরে যায়। তো ওরা এতক্ষণে ডিসাইড করে যে ও মানে স্নেহাকে একা ঘরে রেখে যাবে না, কারণ ও যদি অন্য কাউকে হার্ম করতে পারে তার মানে ও নিজেকেও কিছু না কিছু করতে পারে। তো ওরা বলে তাহলে একটা কাজ করি, এখানে 4টে সোফা রয়েছে, 2টো চেয়ার রয়েছে, একটা সোফা রয়েছে, 2টো সোফা রয়েছে, আমরা একটা কাজ করি, তোরা দুজন ওখানে বস আর বাকি দুজন ওখানে বসে ওকে আজকে রাতটুকু পাহারা দিই, কাল সকালে যা হবে দেখা যাবে, কাল সকালে যদি তেমন দরকার হয় ওকে বাড়ি নিয়েই চলে যাব, কারণ এখানে থাকা যাবে না। এবার এই জিনিসটা যখন হয়, এবার স্বাভাবিকভাবে আগের দিন রাত্রে ওরা ঘুমায়নি, আজকে রাত্রে ওরা খুব টায়ার্ড, প্রত্যেকে টায়ার্ড, ঠিক আছে। এই মানে প্রত্যেকেরই 4জন এক এক করে 4জনের চোখ লেগে যায়, ঠিক আছে। ঠিক 3:30-র দিকে, 3:30 দিকে ওই মেয়েটা, রিয়া বলে যে মেয়েটি, তার চোখ খোলে। সে চোখটা খুলে দেখে স্নেহা নিজের ইউজড প্যাড, ঠিক আছে, বার করে ওটাকে ছিঁড়ে পুরো ঘরে ব্লাড মাখিয়ে, ওর মুখে ব্লাড, মানে ইউজ প্যাডটা এদিক ওদিকে পুরো ছিটিয়ে পড়ে আছে, আর ও ওই বিছানার মধ্যে বসে বসে এরকম রক্তগুলোকে এরকম করছে, ঠিক আছে। তখন ওই মানে রিয়া বলে মেয়েটিও কেঁদে দিয়েছে যে আমরা এই সিচুয়েশন থেকে বেরোবো কী করে, আর এই জিনিসটাই বা হলো কী করে, ঠিক আছে। স্বাভাবিকভাবে বুঝতে পারছে না। তার মধ্যে এরই মাঝখানে যে অরিত্র বলে ছেলেটি রয়েছে, সে গেছে ওই ওনারটাকে ডাকতে, ওনারটা পাশেই থাকতো, ওই রিসর্টে কিন্তু থাকতো না, পাশেই একটা মানে ছোট একটা ঘর বানিয়ে থাকতো ওরা, উনি আর ওনার মেয়ে। ওনাকে যখন ডাকতে গেছে উনি বলে যে আমাদের পক্ষে এখন রাত্রে যাবো কোনোভাবেই পসিবল না, আমরা আসবো না, আমরা সকালে যাব, আমাদের সাথে যা হবে সকালে হবে, আমি যদি আসি আমি সকালে যাবো, আমি এখন আসবো না। তো যখন এই কথাটা বলে স্বাভাবিকভাবে ওরা খুব হেল্পলেস হয়ে যায় যে আমরা তাহলে এই মুহূর্তে আমরা কিছু চিনি না, জানি না, কাউকে চিনি না, কাউকে জানি না, আমরা কার থেকে হেল্প চাইবো, আর এইভাবেও যাকে ফেলে রাখবো, কি রিস্কে ফেলে রাখবো, যদি কিছু করে দেয় বা যদি কিছু হয়ে যায়, ঠিক আছে। তো সেই সময় দাঁড়িয়ে ওদের কাছে আর কোনো অপশান নেই মানে ওয়েট করা ছাড়া, ওদেরকে ওয়েট করতেই হবে, ঠিক আছে। এরই মুহূর্তে স্নেহা খুব বাচ্চাদের মতো বিহেভ করছে, ঠিক আছে, আমাকে চকলেট এনে দে, আমি এটা খাবো, আমি সেটা খাবো, একটা জেদ থাকে না যে অনেক দিন ধরে কোনো বাচ্চা কিছু পায়নি, সেটার একটা জেদ থাকে যে আমি এটা খাবো, আমি কতদিন খাই না, আমি কতদিন খেলি না, আয় না তোরা আমার সাথে খেল না, কতদিন আমি খেলি না, এরকমভাবে অনেকবার বলে। তো স্বাভাবিকভাবেই ওদের প্রচণ্ডভাবে মানে ভয় লাগে যে এবার কি করে স্নেহাকে বাঁচাবে বা কিভাবে ও ছাড়াবে জিনিসটা, কারণ এখান থেকে মানে ওই জায়গাটা থেকে কলকাতা তো অনেকটাই ডিস্টেন্স না, অলমোস্ট 24 ঘন্টার ডিস্টেন্স। এবার যাবে, এবার তারপরে তার মা বাবাকে কি বলবে, তাদের দায়িত্বে নিয়ে এসছে স্নেহাকে, কি বলবে, সব কিছু একদম মানে মেস আপ হয়ে গেছে একটা ব্যাপার। তো তখন তারা ডিসাইড করে যে আজকে রাত্রে যখন কিছু করা যাবে না, আজকে রাত আমাদেরকে ওখানে বসে থাকতে হবে যে করেই হোক। এরই মাঝখানে স্নেহা নিজের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। ওর সেন্সই নেই যে ওখানে আরও মানে 3জন ছেলে রয়েছে বা যেই রয়েছে, ওর সেন্সই নেই। তার মধ্যে থেকে যে রনক বলে যে ছেলেটি, সে বললো যে এক কাজ কর, আমরা বাইরে যাচ্ছি, তোরা ওকে মানে তুই রিয়াকে বলে তুই একটু জামাটা পরিয়ে দে, ঠিক আছে, আমরা আবার চলে আসবো। রিয়া বলছে আমার মধ্যে সেই মানে পাওয়ারটাই নেই যে আমি ওকে ধরে রাখতে পারবো,
ও যেরকমভাবে ছিটকাচ্ছে নিজেকে, ওর চোখ লাল হয়ে গেছে, ওর চোখ দেখে বোঝা যাচ্ছে যে ও পজেসড হয়ে আছে। ওর চুল এত বড়, ওর চুল মানে মাথার সামনে নিয়ে ওরকমভাবে ঝুঁকে যাচ্ছে কন্টিনিউ। তো রিয়া বলে যে আমার মধ্যে এত সাহস নেই যে আমি ওকে ধরে রাখতে পারবো, তো তোদের মধ্যে একজনকে আসতে হবে, তোরা একজন আয় আমার সাথে এসে ওর হাতটা জাস্ট ধরে ওকে জামাটা পরিয়ে দিই। তো স্বাভাবিকভাবে ওর যে রনক বলে ছেলেটি, ও বললো তাহলে আমি আছি, তো ওকে জামাটা পরা। ও দাঁড়ালো, জামাটা পরিয়ে দিল, ওকে প্যাড ওয়ার চেঞ্জ করিয়ে দিল, নিয়ে ওকে বসালো। সারা রাত ওরা ওখানে বসে, আর যে স্নেহা বলে মেয়েটি, ও একবার এইভাবে তাকাচ্ছে, একবার এইভাবে তাকাচ্ছে, মানে চারজনের দিকে বাস এইভাবে তাকিয়ে যাচ্ছে, ঠিক আছে। সকাল এইভাবে কোনোভাবে রাতটা ওরা সার্ভাইভ করলো, কারণ এরপরে কিছু করার নেই ওদের। স্নেহা সারা রাত ধরে ওদের দিকে তাকিয়ে গেছে, চিল্লেছে, এরকম নিজের চুল ধরে মানে ঝাঁকিয়েছে, ঠিক আছে, কন্টিনিউ রাব করেছে, মানে স্ক্র্যাচ করেছে মানে ইয়েতে, ফ্লোরে। তারপরে যখন সকাল 7টা কি 7:30 বাজে ওনার আসে, ওনার তার সাথে একজনকে নিয়ে আসে, ওখানেরই একজনকে নিয়ে আসে। তারা নেপালি ভাষায় কিছু একটা বলছিল একে অপরকে। তো ওই যিনি আসেন, একজন বয়স্ক করে বুড়ো লোক, উনি এসে বলে তোমরা বাইরে দাঁড়াও, আমি ভিতরে যাচ্ছি, তোমরা ভিতরে আসবে না। তো প্রায় 1 ঘন্টা ভিতরে উনি ছিল ওই মেয়েটির সাথে। তো উনি যখন বাইরে আসে, ভিতরে কি হয়েছে কেউ জানে না, উনিও কাউকে এসে বলেও না। তো উনি যখন বাইরে আসে, স্নেহা তখন অজ্ঞান হয়ে পড়ে আছে, খাটে শুয়ে আছে। উনি যখন বাইরে আসে, উনি বাইরে এসে যে প্রথম কথাটা বলে সেটা হচ্ছে সেই ওনারটাকে বলে যে তোমাদেরকে কতবার বলেছি যে তোমরা এই হোটেলটা বন্ধ করে দাও, তোমরা কত মানুষের জীবন নিয়ে খেলবে, ঠিক আছে। এই কথাটা যখন বলে, তো স্বাভাবিকভাবে ওরা চেপে ধরে, উনি চলে যাওয়ার পর উনি চেপে ধরে যে আপনি যখন জানতেন যে এরকম হয়, ফ্রিকোয়েন্টলি এরকম লোকের সাথে হয়, তাহলে আপনি আমাদেরকে কেন বলেন? তারপর আবার ভেজ খাওয়াবে, তারপরে আবার ভেজ খাওয়াচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। তো তারপরে আবার ভেজ খাওয়াচ্ছে, ভূত আছে মানলাম, তাহলে ভেজ খাওয়াবেন তার সাথে, ঠিক আছে। মানে কি অত্যাচার, কি আবার হ্যাঁ, টাকাও নেবে। হ্যাঁ টাকাও নিচ্ছে, ঠিক আছে, টাকাও নিচ্ছে। এমনও না যে হোটেলে এতগুলো প্রবলেম যার জন্য একটু হ্যাঁ, কমিয়ে হ্যাঁ। দেবে, সেটাও না। আর সার্ভিসও খুব জঘন্য, ঠাস করে একটা থাপ্পড় ঠিক মারতে আছে, হয় সার্ভিসও খুব জঘন্য, ঠিক আছে। এবার নিয়ে ওরা বলে যে আপনি আমাদেরকে বলবেন না, আমরা পুলিশে গিয়ে এবার কমপ্লেন করব, কারণ আমাদের বন্ধুর যা অবস্থা, ও তো যা খুশি হতে পারতো, ঠিক আছে, ও তো যা খুশি হতে পারতো। তো আপনারা আমাকে সত্যিটা বলবেন নাকি আমরা গিয়ে জানাবো? এবার উনি আর ওনার মেয়ে এবার বলে যে আপনারা আসুন, আপনাদের জন্য চা বানিয়ে এসে আমরা যা হয়েছে বলছি। তো ওনারা চাটা বানিয়ে এনে ওই যে বাইরে যে বারান্দাটা, ওখানে বসে সবাই। তো ওরা দুজন দাঁড়িয়ে, সিঁড়িটার এখানে ঠিক দাঁড়িয়ে, সিঁড়িটার এদিকে ওরা সবাই বসে। স্নেহা ঘরে ঘুমাচ্ছে তখন। ওরা বলে যে আমার একটা 8-9 বছরের একটা নাতনি ছিল, ঠিক আছে, বাচ্চা মেয়ে ছিল। সে প্রচণ্ডভাবে দুষ্ট ছিল, মানে প্রচণ্ডভাবে দুষ্ট ছিল, ঠিক আছে। তো তার কাছে একটা ছোট্ট বিড়াল ছিল। তো সেই বিড়ালটা একদিন মারা যায়, ঠিক আছে। বিড়ালটা মারা যায়, তো মেয়েটি বেশ কিছুদিন খুব বেশি কান্নাকাটি, ওই বাচ্চা মেয়ে যেটা করে, ঠিক আছে। তো একদিন কি হয়েছে, ওই অনেক দিন পর, বেশ অনেক দিন না, মানে খেলাধুলা ছেড়ে একদম ঘরে বসেছিল। অনেক দিন পর ঘর থেকে বেরিয়েছে, ওই যে নদীটার কথা বললাম আমি, ব্রিজটা থেকে যাচ্ছে, ঠিক আছে। বৃষ্টির টাইম ছিল, ওই ব্রিজটা থেকে পা হড়কেও পড়ে যায় নদীতে, আর ঠিক মাথার পিছনটা আর সামনেটা ওর মাথায় লেগে মাথাটা থেতো হয়ে যায়, মেয়েটার মাথাটা থেতো হয়ে যায়। আর ও পারে, মানে কোনোভাবে এসে যখন দেখে, ওরা ওকে নেয়, যতক্ষণে ওকে নিতে, মানে ওকে উদ্ধার করবে ওখান থেকে, ততক্ষণে ওখানে স্পট ডেড হয়ে যায় স্বাভাবিকভাবে। অত উঁচু থেকে পড়ার পর স্পট ডেথ হয় ওর। তো ওকে তো পোড়ানো যাবে না, হিন্দু শাস্ত্র মতে যারা মানে কম বয়সী বাচ্চা, তাদের তো পোড়ানো যায় না, তাদেরকে কবর দিতে হয়। তো ওরা যাকে পণ্ডিত যারা আছে তাদেরকে দেখিয়ে বলে, তারা বলে যে তোমাদেরই বাড়ির ওই জায়গাটায়, ওই ব্রিজটারই থেকে একটুখানি এগিয়ে গিয়ে ওখানে তোমরা ওকে কবর দাও, ঠিক আছে। ফুল গাছ বা কিছু একটা লাগিয়ে কবর দাও, ওখানে রোজ পুজো টুজো দিও, ঠিক আছে। আর যেহেতু বাচ্চা প্লাস অপঘাতে মৃত্যু হয়েছে, তো ট্রাই করো মানে ননভেজ, তারপর মানে যত রকমের কুসংস্কার সব মাথায় ঢুকিয়ে চলে যায়। তো ওরা ওইটুকুই, ওই ব্রিজটা থেকে একটুখানি পিছিয়ে গিয়ে ওরা কবরটা দেয় ওখানে। স্নেহা সেদিনকে এসে যে জুতোটা ওর ছিঁড়েছিল, ওই কবরটার ওপরেই এসে ছিঁড়েছিল,
ওই কবরটার ওপরে এসে ছিল, প্লাস ওর তখন পিরিয়ডস চলছিল, প্লাস ওর চুলটা পুরো ছাড়া ছিল। তো ওকে ক্যাপচার করতে খুব ইজি হয়েছে মেয়েটার, ঠিক আছে? মানে ও যখন যাচ্ছিল, ও যে জুতোটা ছিঁড়ে গেল, ওইটুকু টাইম যে ওখানে বসেছিল বা ওইটুকু টাইম যে ওখানে কাটাচ্ছিল, ওখানে ওকে ক্যাপচার করে নেয়। ওই পুরো জিনিসটাও ততক্ষণ নর্মাল ছিল, কিন্তু ঠিক যখন রাত 12টার পরটা যায়, মানে যখন কাঁটাটা বেরোয়, তখন থেকে ওর অ্যাকশন শুরু হয়। ও তারপর থেকে তাণ্ডব করা শুরু করে। তো স্বাভাবিকভাবে মেয়েটা তো ছেড়ে দিয়েছিল তারপর ওকে, কিন্তু হোটেলটা বোধহয় না সিল করা হয়েছে বলে এখনো এখনো চলছে। ওনারা বলছে কাউকে বলবেন না, আপনারা পাহাড়ের কি- বুকে এরকম প্রচুর হোটেল আছে যেখানে কিছু না কিছু গল্প চলছে সবসময়, এবং বিভিন্ন জায়গায় আমাদের আশেপাশে এমন বহু জায়গা আছে যেখানে আপনি একা গেলে অনেক কিছু অনুভব করতে পারবেন। অনেক লোক মিলে গেলে অনেক সময় হয় না, কিন্তু একা গেলে অনেক কিছু অনুভব করতে পারবেন। তো নাইস। লাস্টের দিকে ওরা যখন বেরিয়ে আসছে তখন বলছে প্লিজ আপনারা কাউকে গিয়ে বলবেন না, কারণ আমাদের হোটেলটা চালিয়েই আমরা আমার যে নাতি আছে, আমার মেয়ের যে বড় ছেলে আছে, তার পড়াশোনার খরচা চালাচ্ছি বা তার সব কিছু হ্যাঁ, চালাচ্ছি। মানে ওরা তো এটা বলবেই। হ্যাঁ, তো আপনারা প্লিজ কাউকে গিয়ে বলবেন না, স্বাভাবিকভাবে আমাদের হোটেল বন্ধ হয়ে গেলে প্রচণ্ডভাবে প্রবলেম হবে। তো এইগুলো নানান রকম জিনিস নিয়ে অনেক কিছু বলার পরে ওরা তারপর এসে কাউকে বলেনি, কিন্তু তারপর থেকে স্নেহা বলে মেয়েটির সাথে আর কারোর কোনো সম্পর্ক নেই। ও এমন হয়ে যায়, কারোর সাথে কথা বলা বন্ধ, পড়াশোনা ছেড়ে দেয়, তারপরে এসে পাগল হয়ে যায়। ওর মানে ওর সাথে ওর বাড়ির লোক আর কাউকে যোগাযোগ করতে দেয় না, প্লাস ও ওর বাড়ির থেকে বাইরেও বেরোয় না। আর এখনও নাকি যখন নাকি কেউ ওকে মানে বাড়িতে এসে ব্যাপারটা জিজ্ঞেস করে বা যখনই কথা বলতে চায়, ওনাকে এই জিনিসটা নিয়ে এখনও অবধি এতটা বেশি ডিপ্রেসড, এই ট্রমাটা থেকেও বেরোতেই পারেনি। মানে ব্যাক অফ হার মাইন্ড, তোর সাবকনশিয়াস তো ছিল না, কনশিয়াস মাইন্ড তো ছিল, বুঝতে তো পারছিল, প্লাস যে যখন ছেড়ে গেছে তখন যে একটা এফেক্ট থাকে, এই এফেক্টটা তো রয়েই গেছে। নাইস। হ্যাঁ, এই ছিল ঘটনা। ছিল ঘটনা। শ্রেয়শ্রী কিন্তু বেশ ভালো ঘটনাটা বলল, এবং খুব ইমাজিন করতে পারলাম আমি ঘটনাটা, এবং আমার মনে হয় আপনারাও এই ঘটনাটাকে বেশ ভালো ইমাজিন করতে পেরেছেন। তো যদি ভালো লেগে থাকে আপনাদের এই ঘটনাটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, এবং শ্রেয়শ্রীর কাছে আবার ঘটনা শুনতে হলে কমেন্ট করে ওকে আবার আসতে বলবেন। আপনারাই এই চ্যানেলটা চালান, আপনারা যাকে যাকে চান তাকে আমরা ঠিক আনি, এবং আপনারা নিজেরাই কমেন্টে লিখে দেবেন কাকে চান, কাকে শুনতে চান, কাকে দেখতে চান, এবং শ্রেয়শ্রীর কাছে আবার ঘটনা শুনতে চান কিনা। ভালো লাগলো আজকে ঘটনাটা শুনে। থ্যাংক ইউ শ্রেয়শ্রী, থ্যাংকস আ লট এত সুন্দর একটা ঘটনা শোনানোর জন্য আমাকে। আজকের মতো এপিসোডটা এখানে শেষ করছি। তাহলে আশা করছি আপনাদের ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটা। আমরা প্রত্যেক শনিবার দিন করে রাত্রিবেলা ওই 10টার সময় আমরা আমাদের এই চ্যানেলে পডকাস্ট আনি, এবং আমাদের প্রেত কথা চ্যানেলে শুক্রবার আর রবিবার করে আমাদের সত্য ভৌতিক ঘটনাগুলো আসতে থাকে। অবশ্যই যাবেন, শুনবেন এবং অনেক অনেক ভালোবাসা দেবেন। আজকের মতো চললাম, টাটা।